তরকারি করনি বৌমা? খুব হয়েছে, তরকারি করনি বৌমা। এক পয়সা ইনকাম করার মুরত নেই, ছেলের ঘরে বসে বসে খাচ্ছে, আবার বলছে তরকারি করনি বৌমা। শুধু ভাত কি খাওয়া যায় বৌমা? আপনার ছেলে বাজার থেকে অল্প একটু মাংস এনেছিল, আমাদেরই কুলোয়নি, তো আপনাকে কি দেবো? বলি বাড়িতে বসে কারি কারি না গিলে একটা দোকানেও তো কাজে রাখতে পারে, কিছু পয়সা আসে, ছেলেটার একটু উপকার হয়। ভাতটা গিলে বাসন কটা মেজে দিন। আপনাকে যে বলেছিলাম জামা কাপড়গুলো কেচে রাখতে, অর্ধেক কেচেছেন আর অর্ধেক রেখে দিয়েছেন। হাতে খুব যন্ত্রণা হচ্ছিল বৌমা, কাল সকালে সব কেচে দেবো। সকালে কাচলে হবে না, বাসনগুলো মেজে এক্ষুনি কেচে দিন। দেখো তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে যে কোনো একটা দিক বাঁচতে হবে, হয় তোমার বাবা না হয় আমি। তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, তুমি ডিসিশন নাও, না হলে কিন্তু আমি ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কিন্তু বাবাকে আমি রেখে আসবো কোথায়? কেন? বৃদ্ধাশ্রম নেই? বৃদ্ধাশ্রম দাদু ভাই ভালো থেকো। না দাদু, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি কার সঙ্গে খেলবো? দাদু ভাই কয়েকদিন পর আবার আমি ফিরে আসবো। আমি জানি তুমি আর আসবে না। কি মশাই, চিনতে পারছেন আমাকে? ও আপনি? এই বৃদ্ধাশ্রমটা আপনার? আপনার আর আমার বাবার কথা শুনে মনে হচ্ছে আপনারা দুজন পূর্ব পরিচিত। হ্যাঁ, উনি আমার পূর্ব পরিচিত। আজ থেকে 40 বছর আগে আমার একটা অনাথ আশ্রম ছিল, আর সেখান থেকে উনি একটা বাচ্চাকে দত্তক নিয়েছিলেন মানুষ করার জন্য। আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে সেই বাচ্চাই তুমি। বাবা তুমি বাড়ি ফিরে চলো, বাবা তুমি বাড়ি ফিরে চলো। ওই তো দাদু চলে এসেছে। কি মজা, দাদু বাড়ি চলে এসেছে। ও দাদু, তুমি আমাকে ছেড়ে যাবা না তো আর কোনোদিন? না দাদু ভাই, এবার থেকে তোমার কাছেই থাকবো আমি। ওই লোকটাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসলে কেন তুমি? শোনো, একটা কথা না তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার বাবা আজ থেকে এই বাড়িতেই থাকবে। তাহলে তুমিও শুনে রাখো, আজকে আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। যাও তুমি বাপের বাড়ি। যেদিন তুমি বাপের বাড়ি গিয়ে তোমার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে, সেই দিন আমি আমার বাবাকে নিজের হাতে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বাবা মা একটি সন্তানকে মানুষ করার জন্য প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম, আর বাবা মায়ের একটু বয়স হয়ে গেলে আমরা অনেকেই আছি সব ভুলে গিয়ে বাবা মাকে রেখে আসি বৃদ্ধাশ্রমে। এই নাতি নাতনির খেলার মধ্য দিয়েই বাবা মা ফিরে পায় তাদের ছোটবেলা। বাবা মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে নয়, বাবা মায়ের জায়গা হোক সন্তানের হৃদয়ে।